নমস্কার। আজকে ভারতীয় দর্শনের ইগনু সব ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকে যে ভারতীয় দর্শনের যে ক্লাসটি শুরু করছি তাতে আজকের বিষয় হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শন হচ্ছে একটি ভারতীয় দর্শনের যে সমস্ত সম্প্রদায় রয়েছে, মানে দুটি শাখা রয়েছে, একটা আস্তিক এবং নাস্তিক। যোগ দর্শন হচ্ছে একটি আস্তিক দর্শন সম্প্রদায় এবং ঋষি পতঞ্জলি যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, এই জন্য একে পাতঞ্জল দর্শনও বলে। যোগসূত্র বা পাতঞ্জল সূত্র এই দর্শনের আদি গ্রন্থ। বেদব্যাস যোগসূত্রের ওপর একটি অত্যন্ত মূল্যবান ভাষ্য রচনা করেছিলেন। একে যোগ ভাষ্য বা ব্যাস ভাষ্য বলা হয়। বাচস্পতি মিশ্রের তত্ত্ব বৈশারদী ব্যাস ভাষ্যের একটি প্রামাণ্য টিকা। ভোজরাজের বৃত্তি ও যোগমণি প্রভা যোগ দর্শনের দুটি অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ। বিজ্ঞান ভিক্ষুর যোগ বার্তিক এবং যোগ সার সংগ্রহ যোগ দর্শনের তাৎপর্য উপলব্ধির পক্ষে অত্যন্ত সহায়ক। পাতঞ্জল সূত্র চারটি পাদে বিভক্ত, মানে চারটি ভাগে একে পাতঞ্জল সূত্রকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি যোগের প্রকৃতি, উদ্দেশ্য, বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি এবং যোগাঙ্গ নিয়ে আলোচনা করেন। এর নাম হচ্ছে সমাধিপাদ। দ্বিতীয়টি সমাধি লাভের জন্য ক্রিয়াযোগ, ক্লেশ, কর্মফল, দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিবৃত্তি, দুঃখ নিবৃত্তির উপায় নিয়ে আলোচনা করে। একে বলে সাধনপাদ। তৃতীয়টি হচ্ছে বিভূতিপাদ। এখানে যোগ ক্রিয়ার যে সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া যায় তার বর্ণনা এইখানে পাওয়া যায়। চতুর্থ এবং সর্বশেষ যে পাদ, সেটার নাম হচ্ছে কৈবল্য পাদ। কৈবল্য বা মুক্তির স্বরূপ, প্রকার, পরলোক প্রভৃতি সম্বন্ধে আলোচনাই হচ্ছে এই পাদে বিষয়বস্তু। সুতরাং আমরা এবার দেখব যে যোগ পাতঞ্জল সূত্রে যে চারটি পাদে বিভক্ত হয়েছে, সমাধি, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ, এইগুলো নিয়ে এবার বিস্তার আলোচনা করব। সাংখ্য এবং যোগ মতে জীবের মুক্তি ও অসঙ্গ আত্মার হচ্ছে অধিকারী। তার স্থূল ও সূক্ষ্ম এই দুই প্রকারই শরীর বর্তমান। ইন্দ্রিয়, মন, অহংকার এবং বুদ্ধি নিয়ে মানুষের সূক্ষ্ম দেহ তৈরি। সুতরাং আত্মা স্বরূপত স্থূল এবং সূক্ষ্ম উভয় প্রকার বলেই মনে করা হয়। বুদ্ধি বা চিত্ত প্রকৃতির প্রথম পরিণাম এবং এতে সত্য, রজ, তম গুণের মধ্যে সত্য গুণের প্রাধান্যই সবচেয়ে বেশি। চিত্ত স্বরূপত হচ্ছে অচেতন, কিন্তু আত্মার খুবই সন্নিকটে থাকার ফলে আত্মার চৈতন্য এতে প্রতিফলিত হয়, তখন একে চেতন বলেই মনে হয়। চিত্ত থেকে মন হচ্ছে ভিন্ন। কখনো চিত্ত মনের মাধ্যমে কোনো বস্তুর সঙ্গে বিকার বা বৃত্তি। আমরা চিত্তের বিকার বা বৃত্তিকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রমা, দ্বিতীয়টা হলো বিপর্যয় বা ভ্রান্তি জ্ঞান, তৃতীয়টা হলো বিকল্প, তারপর একটা হলো নিদ্রা এবং শেষে হলো স্মৃতি। প্রমাণ হচ্ছে তিন প্রকার: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। সাংখ্য দর্শনেও এই সমস্ত
প্রমাণের যেরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে, যোগ দর্শনও তাই মেনে নিয়েছে। তবে যোগ মতে বৃত্তিতে সমারূঢ় বিষয় হচ্ছে প্রত্যক্ষ গ্রাহ্য। সাংখ্য এই বিষয়ে কিছু বলেনি। বিপর্যয় বলতে আমরা ভ্রান্ত জ্ঞান এবং সংশয় দুই বোঝাই। যে শব্দের অর্থ কোনো বাস্তব বস্তু বোঝায় না, সেই শব্দ থেকে যে জ্ঞান জন্মায় তারই নাম হলো বিকল্প। আত্মার চৈতন্য কথাটি যখন ব্যবহার করা হয় তখন মনে হয় যেন আত্মা এবং চৈতন্য দুটি ভিন্ন জিনিস, কিন্তু আসলে তা নয়। আত্মা ও চৈতন্য হলো অভিন্ন। নিদ্রা অন্য একটি চিত্রবৃত্তি। চিত্তে তম প্রাধান্য এই বৃত্তির সৃষ্টি হয় এবং এর ফলে জগৎকালীন অভিজ্ঞতা এবং স্বপ্ন অভিজ্ঞতা সবই আচ্ছন্ন হয়ে যায়। আসলে যোগ দর্শনে নিদ্রা বলতে সুষুপ্তিকেই বোঝানো হয়। অনেকে বলেন যে সুষুপ্তি অবস্থায় কোনো জ্ঞান হয় না, তখন চিত্তবৃত্তি থাকে না। এ কথা সত্য নয়। যোগ দার্শনিকরা বলেন যে জ্ঞান নেই, এই প্রতীতিও তা জ্ঞান। সুষুপ্তি অবস্থায় এই প্রতীতি হয়, নইলে নিদ্রা ভঙ্গে কাল খুব ভালো ঘুম হয়েছিল এটা টের পাই না, সুতরাং তাহলে স্মৃতি হতো না। সুতরাং বলা যায় যে জ্ঞানাভাবের চিত্তবৃত্তি সুষুপ্তিতেও থাকে। অতীত অভিজ্ঞতার কোন রকম রদবদল না করে পুনঃ প্রকাশের নামই স্মৃতি। যোগ দর্শনে বলা হচ্ছে সমস্ত চিত্তবৃত্তি এই 5 প্রকারের অন্তর্গত। এদের ছাড়া অন্য কোনো চিত্তবৃত্তি স্বীকারের প্রয়োজন নেই। চিত্ত যখন কোনো বৃত্তিতে রূপায়িত হয় তখন আত্মার চৈতন্য তাতে প্রতিফলিত হয় এবং চিত্তবৃত্তিকে যখন আত্মারই বিকার বলে মনে হয়, অর্থাৎ চিত্তে যখন বৃত্তিতে রূপায়িত রূপান্তরিত হয় তখন আত্মার চৈতন্য তাতে প্রতিফলিত হয় এবং চিত্তবৃত্তিকে তখন আত্মারই বিকার বলে মনে হয়। জন্ম, যৌবন, জরা, মৃত্যু কোনো অবস্থায় কিন্তু আত্মার নয়। আত্মার নয়, কিন্তু নিদ্রা, জাগরণ, স্মৃতি, বিপর্যয় প্রভৃতি আত্মার কোনো অভিজ্ঞতা হতে পারে না। এইসব চিত্তের অবস্থা এবং অভিজ্ঞতা। কিন্তু চিত্তবৃত্তিকে ভুল করে আত্মার বিকার মনে করায় এই সব অবস্থা ও অভিজ্ঞতা আত্মার বলে মনে করা হয়। আমরা আত্মা 5 প্রকারের ক্লেশ আত্মার 5 প্রকার ক্লেশকীর্ণ বলে প্রতিঘাত হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে অনিত্যকে নিত্য, অনাত্মাকে আত্মা, দুঃখকে সুখ এবং অশুদ্ধকে শুদ্ধ করার শুদ্ধ বলে মনে করায় অজ্ঞান এবং অস্মিতা বা বুদ্ধিকে বা মনের সঙ্গে ভুলভাবে একাত্ম মনে করা হয়। 3 হচ্ছে রাগ বা সুখ ভোগের ইচ্ছা। 4র্থ হচ্ছে দেশ বা দুঃখের বিরাগ। তারপর হচ্ছে অভিনিবেশ ও সর্বজীবের সহজাত মৃত্যু ভয়। যতদিন চিত্তবৃত্তি থাকবে ততদিন আত্মচৈতন্য তাতে প্রতিফলিত হবে এবং বিবেক জ্ঞানের অভাবে চিত্তবৃত্তিকে আত্মবৃত্তি বলে মনে হবে। ফলে আত্মার দুঃখ, আত্মার রাগ, দেশ, আত্মার মৃত্যু ভয় সবই হতে থাকবে। এই সবকিছুর নামই হলো বন্ধন। এই বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে চিত্তবৃত্তি নিরোধ ঘটাতে হবে। তবে
কার্য হচ্ছে চিত্তের চঞ্চলতা প্রশমিত হয়ে যখন কারণ চিত্তের অচঞ্চল প্রশান্তি দেখা দেয়, তখনই আত্মা নিজেকে দেহ, মন এবং বুদ্ধি সবকিছু থেকেই বিবিক্ত এবং অসঙ্গ বলে উপলব্ধি করে। চিত্তবৃত্তির নিরোধ করে এই অবস্থা প্রাপ্তির পথ নির্দেশকেই নির্দেশই হলো যোগ দর্শনের মূল কাজ। অর্থাৎ চিত্তবৃত্তিকে নিরোধ করে এবং ওই যে সবকিছু থেকে মুক্তি লাভ করার পথ নির্দেশ কিন্তু এই যোগ দর্শনের প্রধান কাজ। এবারে আমি বলবো যে যোগের প্রকৃতি আর প্রকার কি কি। যোগ বলতে যেটা বোঝানো হচ্ছে, যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তির নিরোধ। অর্থাৎ যেখানে বলা হয় যোগ চিত্তবৃত্তি নিরোধ, মানে চিত্তবৃত্তির নিরোধকেই এক কথায় বলা হচ্ছে যোগ। এবং এই চিত্তবৃত্তির জন্যই আত্মা নিজের চিত্তের সঙ্গে যখন একাত্ম বলে মনে করে, তাই জন্য সুতরাং যখন এই চিত্তবৃত্তির জন্য আত্মা নিজেকে চিত্তের সঙ্গে একাত্ম বলে মনে করছে, সুতরাং আত্মার এই ভ্রান্ত জ্ঞান নিরসনের জন্য চিত্তবৃত্তির নিষেধ বা তার নিরোধ আবশ্যক। যোগ দর্শনে সেটাই চেষ্টা, যোগ দর্শনে সেটাই করা হয়েছে যে চিত্তের সঙ্গে আত্মার যে একাত্ম বলে, চিত্ত যখন নিজেকে আত্মার সঙ্গে একাত্ম বলে মনে করছে, তখন সেই তার নিবৃত্তির জন্যই সেটারই নিবৃত্তিক বা নিরোধ করার জন্য সেই চেষ্টা যোগ দর্শনে করা হয়েছে। চিত্ত হচ্ছে সত্য, রজ এবং তম, এই তিন গুণের সৃষ্টি। এদের প্রাধান্য ও কার্যকারিতা অনুসারে চিত্তের স্তরভেদ করা হয়েছে। চিত্তের যে স্তর সেটাকে বলা হচ্ছে চিত্তভূমি, এবং এই চিত্তভূমিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। চিত্তের প্রথম ভূমির নাম হচ্ছে ক্ষিপ্ত, দ্বিতীয় ভূমির নাম হচ্ছে মূঢ়, এবং তারপর একটা তৃতীয়টার নাম হচ্ছে বিক্ষিপ্ত, চতুর্থ ভূমির নাম হচ্ছে একাগ্র, আর পঞ্চম ভূমির নাম হলো নিরুদ্ধ ভূমি। এবং চিত্তভূমির প্রথম 3টে অবস্থাতে কিন্তু যোগ লাভ করা সম্ভব নয়। কারণ কি না, প্রথম যে ভূমি অর্থাৎ যে ক্ষিপ্ত ভূমিতে ক্ষিপ্ত অবস্থায় চিত্ত রজ ও তমর প্রভাবে বিভিন্ন বিষয়ের প্রতি ধাবিত হয়। এই অবস্থায় রজ এবং তমগুণের প্রভাব বেশি থাকে, এই জন্য বিভিন্ন বিষয়ের প্রতি চিত্ত ধাবিত হচ্ছে। এই অবস্থায় চিত্ত কোনোভাবে কিন্তু স্থির থাকে না, এক বস্তু অন্য বস্তুতে পাগলের মতো ছোটে। এই অবস্থা একেবারেই কিন্তু যোগের উপযুক্ত নয়। চিত্তে তমগুণ প্রাধান্যের জন্য মূঢ় অবস্থার প্রয়োজন হচ্ছে, সৃষ্টি হয়। এই অবস্থায় কিন্তু অধর্ম, অজ্ঞান, নিদ্রা প্রভৃতি বিষয় কিন্তু চিত্ত মগ্ন থাকে। বিশেষ করে বিক্ষিপ্ত অবস্থায় চিত্ত সমস্ত বস্তুই প্রকাশ করতে পারে এবং ধর্ম, জ্ঞান প্রভৃতির দিকে আকৃষ্ট হয়। এই অবস্থায় চিত্ত সাময়িকভাবে কোনো বিষয়ে নিবৃষ্ট হতে পারে, কিন্তু পরক্ষণেই কিন্তু তা অন্য কোনো বিষয়ের প্রতি ধাবিত হয়। এই অবস্থায় স্থায়ীভাবে চিত্ত বা মনের সংযম হয় না বলে এই অবস্থাকে কখনোই যোগ বলা যায় না। একাগ্র পরবর্তী ভূমি একাগ্র অবস্থায় চিত্ত থেকে রজ লুপ্ত হয় এবং সত্যের প্রকাশ
পরিপূর্ণভাবে লক্ষ্য করা যায়। কোনো বস্তুর নিহিতার্থ উপলব্ধির জন্য সেই বস্তুতে দীর্ঘকাল ধরে মনোসংযোগ এই অবস্থায় সম্ভব। কোনো বস্তুতে মন এই অবস্থায় নিবৃষ্ট থাকে বলে চিত্তবৃত্তি এখানে সম্ভব। অর্থাৎ একাগ্র ভূমিতে চিত্তবৃত্তি সম্ভব, কারণ এই ভূমিতে কিন্তু মন স্থিরভাবে মানে নিবৃষ্ট থাকে। সুতরাং চিত্তবৃত্তির নিবৃত্তি কিন্তু এই অবস্থায় হয় না, কিন্তু এখানে মনোসংযোগ দীর্ঘকাল থাকতে পারে। পরবর্তী অবস্থা মানে নিরুদ্ধ অবস্থায় মনের সমস্ত বিকার নষ্ট হয়ে যায় এবং কোনো বিষয় মনোসংযোগ পর্যন্ত না থাকায়, কোনো বিষয়ে মনোসংযোগ না থাকার জন্যই কিন্তু চিত্তবৃত্তির রোধ হচ্ছে এবং চিত্ত তখন শান্ত হয় এবং সমাধিস্থ হয়ে অবস্থান করে। বস্তুত একাগ্র ও নিরুদ্ধ এই দুই অবস্থাই কিন্তু যোগের অনুকূল অবস্থা। একাগ্র অবস্থায় কোনো বিশেষ বিষয়ে মন সম্পূর্ণ নিবৃষ্ট থাকে, একে সম্পজ্ঞাত সমাধি বলে। অর্থাৎ চিত্ত এই অবস্থায় একটা মাত্র বিষয়ের আকারেই আকারিত হয় বলে চিত্ত একেবারে স্থির এবং মানে অচঞ্চল অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটে চিত্তের যে পাঁচটা ভূমি বললাম, ক্ষিপ্ত, বিক্ষিপ্ত এবং মূঢ়, ক্ষিপ্ত, মূঢ় এবং বিক্ষিপ্ত অবস্থায় কিন্তু যোগ সম্ভব হচ্ছে না, কিন্তু একাগ্র এবং নিরুদ্ধ এই দুই অবস্থায় কিন্তু সমাধি যোগ নামে পরিচিত হচ্ছে। কারণ একাগ্র এবং নিরুদ্ধ এই দুই অবস্থায় কিন্তু যোগের অনুকূল, তাই এই অবস্থাকে কিন্তু সম্পজ্ঞাত সমাধি বলা হয়। চিত্ত এই অবস্থাতেই কিন্তু একটা বিষয়ের আকারে আকারিত হচ্ছে এবং তাতে চিত্ত তখন স্থির এবং অচঞ্চল মানে ভাবে সে অবস্থান করছে। নিরুদ্ধ অবস্থাকে অসমপ্রজ্ঞাত সমাধি বলা হয়। কারণ কি, এই অবস্থায় চিত্তের সমস্ত বিকার বা বৃত্তিগুলি রুদ্ধ হয়ে যায় এবং মন কোনো কিছুর কথাই তখন মনে আসে না, মানে মন থেকে সব রকম চিন্তা মানে দূর হয়ে যায়, মানে মনের মধ্যে আর কোনো কিছুর মানে কোনো বস্তুর প্রতি কোনো কথাই আর চিন্তা মন তখন করে না। নিরুদ্ধ চিত্তের প্রশান্তিতে চঞ্চলতা ও বিক্ষোভ সঞ্চার করার আর মানে এই ভূমিতে কিন্তু মনের মানে চিত্তের প্রশান্তিতে চঞ্চলতা বা বিক্ষোভ কোনো কিছুই আর তখন থাকে না। একাগ্র এবং নিরুদ্ধ এই দুই অবস্থায় কিন্তু সমাধি যোগ নামে পরিচিত। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাগ্র ভূমি আর নিরুদ্ধ ভূমি এই দুই অবস্থাই কিন্তু সমাধি যোগ নামে পরিচিত এবং এই দুই অবস্থাতেই কিন্তু সমাধি সম্ভব। এবং এই আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে যোগ বা সমাধি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমপ্রজ্ঞাত আর একটা হচ্ছে অসমপ্রজ্ঞাত। যখন ধ্যানের বিষয়ের বিভিন্নতা অনুসারে সমপ্রজ্ঞাত সমাধিকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে যখন আমরা কোনো দেবদেবীর মূর্তি মানে কোনো স্থূল বিষয়ে যখন চিত্ত ধ্যান নিবিষ্ট হচ্ছে, মানে চিত্ত যখন সেখানে একাগ্র হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সবিতর্ক
সমপ্রজ্ঞাত সমাধি। এবং তন্মাত্রের মতো সূক্ষ্ম বাহ্য জিনিস মনোসংযোগ হলে যে সমপ্রজ্ঞাত সমাধি হয় তার নাম হচ্ছে সবিচার সমাধি। আবার ইন্দ্রিয়ের মতো আরো সূক্ষ্ম জিনিসে যখন মনোনিবেশ হচ্ছে তখন সেটা হচ্ছে সানন্দ সমাধি। আর সর্বশেষ সমপ্রজ্ঞাত সমাধির নাম হচ্ছে শাস্মিত সমাধি। এই সমাধিতে মনোসংযোগের বিষয় অস্মিতা বা অহং। আত্মাকে সাধারণত এই অস্মিতার সঙ্গেই একাত্ম করে ভুল করা হয়। এই অহং মানে এই অবস্থায় অহং এর প্রকৃত রূপটা আমরা জানতে পারি। ফলে পরোক্ষভাবে আত্মার সঙ্গে অহং এর বিভিন্নতাও কিন্তু উপলব্ধি হচ্ছে। এই সমাধি যোগীর মাথায় আত্মসাক্ষাৎকারের পীযুষ ধারা বর্ষণ করে বলে একে ধর্ম মেঘ সমাধিও বলা হয়। সুতরাং আমরা দেখছি যে এখানে সমাধিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা সমপ্রজ্ঞাত সমাধি আর একটা হচ্ছে অসমপ্রজ্ঞাত সমাধি। এবং এই সমাধিকে মানে সমপ্রজ্ঞাত সমাধিকে চারটে ভাগে ভাগ করা হলো। প্রথমটা হচ্ছে সবিতর্ক সমাধি, দ্বিতীয়টা হচ্ছে সবিচার সমাধি, তৃতীয়টা হচ্ছে সানন্দ সমাধি এবং সর্বশেষ সমাধির নাম হচ্ছে শাস্মিত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধি ও মানে এই সমাধিতে মানে সম্প্রজ্ঞাত থেকে অসম্প্রজ্ঞাত সমাধিতেই কিন্তু যোগ লাভ সম্ভব। সেটা আমরা এবার দেখব যে এইভাবে মানে সমপ্রজ্ঞাত সমাধিতে যেখানে আমরা চারটে ভাগ দেখলাম, এবারে আমরা দেখছি যে চিত্ত বিষয় থেকে যখন বিষয়ান্তরে যখন ধাবিত হয়ে সমস্ত বিষয়ের চিন্তা থেকে মুক্ত হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অসমপ্রজ্ঞাত বা অসমপ্রজ্ঞাত সমাধি হচ্ছে ওই সময় বা চরম যোগ লাভ ঘটছে। অর্থাৎ মানে এইভাবে চিত্ত বিষয় থেকে বিষয়ান্তরে ধাবিত হয়ে সমস্ত বিষয়ের চিন্তা থেকে যখন মুক্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু অসম্প্রজ্ঞাত সমাধি হচ্ছে এবং এটাই মানে চরম যোগ লাভ এখানে ঘটছে। এই অবস্থাতে সমস্ত চিত্তবৃত্তি নিরুদ্ধ হয় এবং যোগীর কাছে এই বিশ্ব সংসার লুপ্ত হয়ে যায়। আত্মার দ্বারা তিনি তখন আত্মাকেই জানেন, আত্মার দ্বারা তার আত্মারই তখন উপলব্ধি হয় এবং আত্মচৈতন্যে মগ্ন হয়ে সমস্ত দুঃখ তার দূর হয়, চঞ্চলতা আর থাকে না। তখন অবশ্য এখানে একবার সমাধি লাভ করলেই যোগী সাধারণত চিরকাল এই অবস্থায় অবস্থান করতে পারে না। সমাধি ভঙ্গ হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। অতীত এবং বর্তমানের সমস্ত কর্মফল নাশ হলে তবেই কিন্তু সমাধিতে চির প্রতিষ্ঠিত হওয়া যায়। মানে সমস্ত রকম অতীত এবং বর্তমানের সমস্ত কর্মফল থেকে যখন নাশ হয়ে যায় তখনই একমাত্র সমাধিতে চির প্রতিষ্ঠিত হওয়া যায়, না হলে কিন্তু হওয়া যায় না। সুতরাং বলা যেতে পারে যে অতীত এবং বর্তমানের সমস্ত কর্মফল নাশ হলে তবেই কিন্তু চির প্রতিষ্ঠিত হওয়া যায়। সেই জন্য তার জন্য প্রয়োজন হচ্ছে দীর্ঘ সাধনার প্রয়োজন হয় এবং দীর্ঘ সাধনা করলে তবেই কিন্তু সমাধিতে চিরস্থায়িত্ব লাভ করা যায়। এই জন্য মানে যোগ দর্শন এই রকম সাধনা করার জন্যই অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গিক যোগাঙ্গ মানে 8টি যোগাঙ্গের নির্দেশ দিয়েছেন। এবার আমরা এই অষ্টবিধ যোগাঙ্গ মানে অষ্টাঙ্গিক যোগাঙ্গ নিয়ে এবার আমি আলোচনা করব। বলা হচ্ছে যে সাংখ্যযোগ দার্শনিকদের মতে দেহ
মন, ইন্দ্রিয় ও বুদ্ধি থেকে সম্পূর্ণ ভিন্ন আত্মার প্রজ্ঞা বা সম্যক জ্ঞান লাভ হলেই পরম পুরুষার্থ মেলে। এই প্রজ্ঞা লাভের জন্য চিত্ত শুদ্ধি, মনের মালিন্য অপনয়ন এবং অচঞ্চল অভিনিবেশ প্রয়োজন। চিত্তবৃত্তির নিরোধ, আত্মশুদ্ধি প্রভৃতির জন্য যোগ দর্শন অষ্টাঙ্গিক অনুশীলনের মানে 8টা অনুশীলনের অষ্টবিধ অনুশীলনের উপদেশ দিয়েছেন। এটাকেই যোগ দর্শনে যোগাঙ্গ বলা হয় এবং এই 8টি যোগাঙ্গ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই 8টাকেই বলা হচ্ছে অষ্টাঙ্গিক যোগাঙ্গ, অষ্টবিধ যোগাঙ্গ। অর্থাৎ এর মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব হয়। সুতরাং শ্রদ্ধা, নিষ্ঠা, একাগ্রতা নিয়ে কিন্তু এই অনুশীলনগুলি যদি করা হয় তাহলে সমপ্রজ্ঞাত এবং অসমপ্রজ্ঞাত উভয়ে সমাধি লাভ করা যায়। প্রথম যে যোগটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যম। যম মানে হচ্ছে যাবতীয় নিষেধাত্মক বিধিগুলোকে আমরা যম বলছি। কতগুলো মানে কর্ম থেকে আমাদের নিজেদের নিবৃত্ত থাকতে হবে। যেমন হচ্ছে মানে অহিংসা, মানে সব রকম হিংসা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপরে হচ্ছে সত্য, মানে বাক্যে ও কাজে কখনোই মিথ্যাচারণ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না ইত্যাদি। তারপর হচ্ছে অস্তেয়, মানে হচ্ছে চুরি করা যাবে না। ব্রহ্মচর্য হচ্ছে ইন্দ্রিয় লালসা মুক্ত হওয়া। আর অপরিগ্রহ হচ্ছে বিনা প্রয়োজনে অন্যের দান গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে যম সাধনার অঙ্গ। যোগ দর্শনে এই অঙ্গগুলির মানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এদের অনুশীলন যোগীর পক্ষে অপরিহার্য বলে বারবার কিন্তু নির্দেশ করা হয়েছে। এবং ভগবত গীতায় বলেছেন যে রাগ দ্বেষ বিনির্মুক্ত হতে না পারলে স্থিতপ্রজ্ঞ হওয়া যায় না এবং প্রজ্ঞা লাভের জন্য যমের প্রয়োজন স্বীকার না করে উপায় নেই। সুতরাং প্রজ্ঞা লাভের জন্যই কিন্তু আমাদের যমের প্রয়োজন আছে। এবং ইন্দ্রিয় পরায়ণ ভোগ বাসনা, তারপরে হচ্ছে লুব্ধ এবং বিষয়গত বিষয়ের প্রতি যার আসক্তি, সেই ব্যক্তি কখনো উচ্চতর বিষয়ে কখনো মনোনিবেশ করতে পারে না। সুতরাং চরম জ্ঞানের পিয়াসী জনকে কখনোই হিংসা, মিথ্যা, চৌর্য, ইন্দ্রিয় ভোগ এবং বিষয় বাসনা আসক্ত হলে কিন্তু চলবে না। সেই জন্য যোগ দর্শনে এই যম সাধনার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যম সাধনা করতে গেলে কিন্তু এইগুলিকে নিষেধ করতে হবে, যে সমস্ত রকম হিংসা থেকে তাকে বিরত থাকতে হবে, সত্য কথা বলতে হবে, চুরি করা চলবে না এবং ব্রহ্মচর্য পালন করতে হবে এবং প্রয়োজন ছাড়া অন্যের দান গ্রহণ করা চলবে না। সুতরাং এই সমস্ত গুলো তাকে এই যোগ মানে তাকে অর্জন করতে হবে অনুশীলনের দ্বারা, তবেই সে যোগ সাধনায় অন্তর্ভুক্ত হতে পারবে। দ্বিতীয় যে নিয়মটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে নিয়ম, অর্থাৎ শুভ প্রবৃত্তি সূচনা করা। কতগুলি উচ্চতর গুণের অনুশীলন নিয়ম নীতির কিন্তু তাৎপর্য। অর্থাৎ শৌচ,
মানে হচ্ছে স্নানাদির দ্বারা দেহ শুদ্ধি, দেহকে সাত্ত্বিক করা, এবং হচ্ছে সাত্ত্বিক আহার গ্রহণ করা প্রভৃতি বাচ্য সূচি বিধান দ্বারা এবং শুভ কামনার দ্বারা দয়া মায়া প্রভৃতি উচ্চতর বৃত্তির অনুশীলনের দ্বারা মানসিক সূচিতাকে অর্জন করতে হবে। তারপরেরটি হচ্ছে মানে নিয়মের মধ্যে কিছু মানে আসছে আরো নিয়ম। তার মধ্যে প্রথমটা হলো যেটা শৌচ মানে শুদ্ধিকরণ, দ্বিতীয়টা হচ্ছে সন্তোষ মানে সন্তোষ মানে হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা, অর্থাৎ তপ বা ব্রতচার অনুশীলন এবং অন্যান্য কৃচ্ছ সাধন করতে হবে। তারপর হচ্ছে স্বাধ্যায়, স্বাধ্যায় মানে হচ্ছে নিত্য ধর্মগ্রন্থ পাঠ করা এবং ঈশ্বরের প্রণিধান বা ঈশ্বরের স্মরণ মনন এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ নিয়মচর্যার অঙ্গ এবং আত্মজ্ঞানের জন্য শুধু অশুভ সংস্কার পরিত্যাগ করলেই চলবে না, শুভ প্রবৃত্তির অনুশীলনও নিয়ম করতে হবে। এটা হচ্ছে নিয়ম। পরবর্তী যেটা হচ্ছে সেটা হলো যে মনোসংযোগের জন্য বিভিন্ন প্রকার আসন বা বসার কায়দা অভ্যাস করতে মানে অভ্যাস করা দরকার। যেমন তেমন ভাবে বসে উচ্চ চিন্তায় মনোসংযোগ করা যায় না, অর্থাৎ যাহক তাহক ভাবে বসে পড়লেই কিন্তু মনোসংযোগ করা যাবে না। একটা নির্দিষ্ট ভাবে নির্দিষ্ট আসনে বিশেষভাবে বসলে তবেই কিন্তু মনোসংযোগ করা দরকার। অর্থাৎ দেহের সঙ্গে মনের সম্পর্ক হচ্ছে খুবই নিবিড়। মনকে নিয়ন্ত্রিত করতে হলে দেহকেও নিয়ন্ত্রণ করা দরকার। মনের নিয়ন্ত্রণের জন্য দেহেরও নিয়ন্ত্রণ দরকার। দেহ নিয়ন্ত্রণের জন্যই বিভিন্ন আসনের নির্দেশ দেওয়া হয়েছে, যেমন হচ্ছে পদ্মাসন, বীরাসন, ভদ্রাসন প্রভৃতি আসনের উল্লেখ করা হয়েছে এবং এগুলি হচ্ছে বিশেষজ্ঞের কাছে গিয়ে নিষ্ঠার সঙ্গে শিক্ষা করলে তবেই দেহ সমস্ত রকম ব্যাধি মুক্ত হবে। দেহ যদি নীরোগ হয় তবেই কিন্তু শান্ত ও সুস্থ মনে, দেহ নীরোগ হলে শান্ত এবং সুস্থ মনে আত্মচিন্তায় নিমগ্ন হওয়া সম্ভব হবে। সেই জন্য আত্মচিন্তার সহায়ক হিসেবে যোগ আসনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকাল স্বাস্থ্য রক্ষার জন্য যোগাসন দেশে বা বিদেশে খুবই জনপ্রিয় হয়েছে। পরবর্তী যে অষ্টাঙ্গিক যোগ সেটি হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম বলতে বোঝায় হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। যেমন হচ্ছে শ্বাস প্রশ্বাস করাকে বলা হচ্ছে পূরক, আর মানে ত্যাগ মানে শ্বাস ত্যাগ করা। রেচক হলো শ্বাস প্রশ্বাস করা হচ্ছে পূরক, শ্বাস ত্যাগ করা হলো রেচক এবং দীর্ঘকাল ধরে এই শ্বাস রক্ষা হচ্ছে কুম্ভক। প্রাণায়াম প্রক্রিয়ার তিনটে দিক আছে। একমাত্র বিশেষজ্ঞের কাছেই এই ব্যাপারে যথাযোগ্য মানে দীক্ষা গ্রহণ করা উচিত। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ফলে হৃদক্রিয়ার মানে আমাদের হৃদযন্ত্রের যথেষ্ট উন্নতি হয় এবং হৃদশক্তি অনেকটা বৃদ্ধি পায়। আধুনিক কালের চিকিৎসকরাও কিন্তু এই কথা স্বীকার করেন। যোগ দার্শনিকরা বলছেন যে প্রাণায়াম অভ্যাস হলে হৃদক্রিয়ার উন্নতি এবং হৃদ শক্তির বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনোনিবেশ ক্ষমতাও বাড়ে
এবং দীর্ঘকাল মন অচঞ্চল ভাবে চিন্তা করার শক্তিটাও কিন্তু বৃদ্ধি পায়। কুম্ভক প্রক্রিয়া যথাযথভাবে আয়ত্ত করতে পারলে শ্বাসরোধের সঙ্গে সঙ্গে চিন্তা অন্তর্মুখীহীন হয় এবং দীর্ঘকাল আত্মচিন্তায় মগ্ন থাকা যায়। সেই জন্য যোগ দর্শনে কুম্ভক প্রক্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ প্রাণায়াম বলতে আমরা এক কথায় যেটা বুঝি সেটা হচ্ছে শ্বাস প্রক্রিয়ার নিয়ন্ত্রণ এবং শ্বাস প্রশ্বাস নেওয়া, সেটা হচ্ছে পূরক। শ্বাস ত্যাগ করা, এটাকে বলা হচ্ছে রেচক। আর দীর্ঘকাল ধরে শ্বাস রক্ষা করা, এটা হচ্ছে কুম্ভক। এটা হচ্ছে প্রাণায়াম প্রক্রিয়ার তিনটে দিক। সুতরাং এইগুলোকে আমরা যদি আয়ত্ত করতে চাই তাহলে আমাদের বিশেষজ্ঞদের কাছে গেলে তবে কিন্তু আমরা এই জিনিসগুলো এই ক্রিয়াগুলোকে রপ্ত করতে পারবো। পরবর্তী যে অষ্টাঙ্গিক যোগাঙ্গের কথা বলা হয়েছে, পরবর্তী যোগের নাম হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার বলতে বোঝানো হয়েছে যে ইন্দ্রিয়কে তাদের বিষয় থেকে প্রতিনিবৃত্ত করে অন্তর্মুখীহীন করা বোঝায়। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ইন্দ্রিয়ের বিভিন্ন বিষয় এবং এরা সর্বদাই একই বিষয়ের দিকে কিন্তু উন্মাদের মতন ছোটে। চক্ষুর বিষয় হচ্ছে রূপ, কর্ণের বিষয় হচ্ছে শব্দ, নাসিকার বিষয় হলো গন্ধ, জিহ্বার বিষয় হলো স্বাদ, আর ত্বকের বিষয় হলো স্পর্শ। সুতরাং আমাদের বিভিন্ন ইন্দ্রিয় দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ের প্রতি ছুটে যাচ্ছে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের নির্দিষ্ট বিষয় আছে এবং সেই ইন্দ্রিয়গুলো নির্দিষ্ট বিষয়ের দিকেই সবসময় ধাবিত হচ্ছে। চক্ষুর দ্বারা রূপ এবং কর্ণের বিষয় হচ্ছে শব্দ, নাসিকার বিষয় হলো গন্ধ, জিহ্বার বিষয় হচ্ছে স্বাদ এবং ত্বকের বিষয় হলো স্পর্শ। বিভিন্ন ইন্দ্রিয় যখন এইসব বিভিন্ন বিষয়ের দিকে যখন ধাবিত হয় তখন কিন্তু মন কিন্তু চঞ্চল হয়ে ওঠে এবং এই অবস্থাতে আত্মার চিন্তায় কখনোই মনোনিবেশ করা সম্ভব নয়, সেটা একটা অসম্ভব ব্যাপার। সেই জন্য যোগ দর্শনে এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে বিষয়ের অনুরূপ বিষয়ের প্রতি আসক্তি থেকে ত্যাগের জন্য উপদেশ দেওয়া হয়েছে। এবং শাস্ত্রকাররা বলছেন যে চোখ যাতে বিষয়ের প্রতি ধাবিত না হয় সেই জন্য চোখকে আবৃত করো। সুতরাং বিষয় পরিত্যাগ করলেই আত্মার মনোসংযোগ সম্ভব, সেই জন্যই তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাহার মানেই হচ্ছে ইন্দ্রিয়কে তার বিষয় থেকে প্রতিনিবৃত্ত করা করে তার তাকে অন্তর্মুখীহীন করাকেই প্রত্যাহার বলা হচ্ছে। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে ধারণা। ধারণা বলতে অভিপ্রেত বস্তুতে চিত্ত সংযোগ বোঝানো হয়। অর্থাৎ কোনো একটি বিষয় দীর্ঘকাল মনোনিবেশ করাই হলো ধারণা। একটা বিষয়ের প্রতি দীর্ঘকাল মনোসংযোগ থাকা, এটাকে বলা হচ্ছে ধারণা। যেমন নিজেদের নাভিদেশ, ভ্রূযুগল প্রভৃতি মধ্যবর্তী স্থানে যেরকম ধারণার বিষয় হতে পারে, তেমনি আবার দেবদেবীর মূর্তি প্রভৃতি বাহ্য জিনিসও কিন্তু বিষয় হতে পারে।
কোনো একটি বিষয় দীর্ঘকাল ধরে মনোসংযোগ করার ক্ষমতা সাধককে একটা উচ্চতর যোগাঙ্গে প্রবেশের অধিকার দেয়। যে লোক কোনো একটি বিষয় অনেকক্ষণ ধরে মনোনিবেশ করতে পারে না, সে কখনো যোগ সাধনার উপযোগী হতে পারে না। সেই জন্য যোগ সাধনার ধারণার প্রয়োজনটা অনস্বীকার্য। অর্থাৎ ধারণা মানেই হচ্ছে চিত্ত সংযোগকে, মানে একটা নির্দিষ্ট, মানে একটা অভিপ্রেত বস্তুকে, নির্দিষ্ট বস্তুর প্রতি চিত্তের সংযোগকেই বলা হচ্ছে ধারণা। এবং একটি বিষয় দীর্ঘকাল ধরে মনে ধারণ করাকেই বলা হচ্ছে ধারণা। নিজেদের মনের ধারণা, মানে কোনো একটা বিষয় দীর্ঘকাল মনোসংযোগ করার ক্ষমতাকে, মানে মনোসংযোগ করার ক্ষমতাই সাধককে একটা উচ্চতর পর্যায়, মানে উচ্চতর জায়গায় তাকে, মানে যোগ সাধনার জন্য তাকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারে। তাই বলা হচ্ছে যে ব্যক্তি একটা বিষয় যখন মনোসংযোগ করতে পারছে না, তখন সে কখনো উচ্চতর, মানে যোগ সাধনার সে উপযুক্ত হচ্ছে না। সে কখনোই ওই যোগ সাধনার উপযোগী হয়ে সে উঠতে পারছে না। সুতরাং যোগ সাধনার জন্য, যোগ সাধনা করতে গেলে তাকে অবশ্যই ধারণা, অর্থাৎ চিত্তর, মানে একটা অভিপ্রেত বস্তুতে তার চিত্তকে সব সময় অনুসংযোগ করে রাখতে হবে। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে ধ্যান। ধ্যান হচ্ছে কোনো বিষয় অবিরত নিবিষ্ট ভাবে চিন্তা সূচনা করে। এর ফলে প্রথমত চিন্তার বিষয়ের অংশগুলির পুঙ্খানুপুঙ্খ জ্ঞান এবং পরে সামগ্রিক বিষয়ে একটা সুস্পষ্ট জ্ঞান লাভ হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা কোনো বিষয় অবিরত, তাকে মানে অবিরত নির্দিষ্ট ভাবে, মানে খুব মনোসংযোগ, মানে খুব মন দিয়ে, মানে মন সংযোগ করে তাকে চিন্তার সূচনা করতে হবে। এবং তার ফলে কি হচ্ছে, যে প্রধানত হচ্ছে বলা হচ্ছে এর ফলে যে চিন্তার বিষয়ের যে অংশগুলি, সেই অংশগুলো তার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান হচ্ছে, এবং পরে তার ওই বিষয়ের পরে আবার সামগ্রিক বিষয়ের একটা সুস্পষ্ট জ্ঞান তার লাভ হচ্ছে। এবং দীর্ঘ চিন্তার ফলে বিষয়গুলি তার কাছে একটা স্পষ্ট হয়ে, মানে বিষয়গুলি তার কাছে খুব স্পষ্ট হয়ে উঠছে, রূপে প্রত্যক্ষ করছে। অর্থাৎ সাধক তার সাধনার দ্বারা একটা, মানে তার কাছে একটা মূর্তি, একটা জাগ্রত মূর্তি অবস্থার মানে তার কাছে আসছে। সুতরাং আত্মার স্বরূপ উপলব্ধির জন্য শেষ পর্যন্ত এই ধ্যান, মানে অতন্দ্র ধ্যান ভিন্ন কোনো উপায় নেই। আত্মাকে উপলব্ধি করতে গেলে অবশ্যই এই ধ্যানের প্রয়োজন হয়। কারণ এই ধ্যান না থাকলে তাহলে কোনো বিষয়ের প্রতি যোগী তখন তার, মানে চিত্তকে কখনোই একটা নির্দিষ্ট বিষয়েতে তার চিন্তার সূত্রপাত করতে পারবে না, এবং তার ফলে তার জ্ঞান, মানে তার চিন্তাগুলিও পুঙ্খানুপুঙ্খ হতে পারবে না, এবং একটা তার স্পষ্ট জ্ঞান তার কাছে আসতে পারবে না। সুতরাং যখন দীর্ঘ চিন্তার মাধ্যমে সে যখন একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, তখন সেই বিষয়টা তার কাছে একটা জীবন্ত রূপে তার কাছে চলে আসছে। সুতরাং এই আত্মার স্বরূপ উপলব্ধির জন্যই এই ধ্যানের প্রয়োজন হয়। পরবর্তী বা সর্বশেষ যে স্তরটি, সেটি হচ্ছে সমাধি। যোগ সাধনার বলা হয় এটা সর্বশেষ স্তর। এই অবস্থায় মন ধ্যানে
এমন ভাবে নিবৃষ্ট হয়ে যায় যে তার নিজের স্বাতন্ত্র্যই হারিয়ে ফেলে। তখন ধ্যানের বিষয়কে সাধক আর ভিন্ন বলে মনে করে না। ধ্যানের ধন ও ধ্যানের বিষয় এবং তিনি তখন এক হয়ে যান। ধ্যান এবং তিনি তখন এক হয়ে যাচ্ছে। এই অবস্থায় যিনি সাধক তিনি ধ্যানের বিষয় এবং যা ধ্যানের বিষয় তাই হচ্ছে সাধক। সাধক এবং তার ধ্যানের বিষয় দুই কিন্তু একাত্ম। তখন আত্মাই আত্মাকে দেখে। ধ্যানের ক্ষেত্রে ধ্যানের বিষয় ও ধ্যান কর্ম ভিন্ন বলে মনে হয় এবং কিন্তু সমাধির সময় কিন্তু এই ভেদটা সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। সুতরাং যখন ধ্যান সাধারণ ধ্যান যেটা সেখানে ধ্যানের বিষয় এবং ধ্যান কর্ম তখন ভিন্ন বলে মনে হচ্ছে, কিন্তু সমাধির ক্ষেত্রে তখন ওই ভেদ ধ্যান এবং ধ্যানের বিষয় তখন ওই ভেদ কিন্তু আর থাকে না, সেটা তখন লুপ্ত হয়ে যায়। সমাধির সময় কিন্তু এই ভেদটা লুপ্ত হয়ে যায়। মন তখন একান্ত ভাবেই এমন বিষয় লগ্ন হয়ে যায় যে বিষয় সম্বন্ধে কোনো চিন্তাই তার আর বিষয়ের কোনো চিন্তার কথাই তখন তার আর মনে থাকে না। চিন্তার বিষয় তখনই সাধকের সমস্ত চৈতন্য আচ্ছন্ন করে রাখে। এই অবস্থায় একটি বলা যায় যে অকম্প শিখাই জ্বলে। এই শিখার নামই হচ্ছে আত্মা। আত্মাই ধ্যানের কর্তা, আত্মাই ধ্যানের বিষয়, অর্থাৎ তার সমস্ত সত্তাই হয়ে যায় আত্মময়। এবং এটা পূর্বেই আমরা দেখেছিলাম যে চিত্তবৃত্তি নিরোধ বলে যে যোগ বা সমাধির কথা বলা হয়েছে তা আর এই সমাধি কিন্তু এক নয়। এই সমাধির উপায় ওই এক সমাধির উদ্দেশ্য, অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধের জন্যই এই সমাধি হচ্ছে আবশ্যক। ওপরের আমি যে 8টা যোগাঙ্গের কথা আলোচনা করলাম তার মধ্যে হচ্ছে প্রথম 5টা হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার। এগুলোকে বলা হচ্ছে বহিরঙ্গ সাধন। আর শেষের 3টি হচ্ছে ধ্যান, ধারণা আর সমাধি, এটা হচ্ছে অন্তরঙ্গ নামে হচ্ছে পরিচিত। কারণ প্রথম 5টি যোগাঙ্গে চিত্ত সমাধির জন্য প্রস্তুত হয়, কিন্তু এরা সমাধির জন্য অন্তরঙ্গ ভাবে সম্পর্কিত নয়। ধারণা, ধ্যান ও সমাধি চিত্তবৃত্তি নিরোধের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। সুতরাং যদি আরো বিস্তৃত ভাবে বলা যায় তাহলে বলতে হয় যে ধারণা লাভের জন্যই প্রথম 5টি যোগাঙ্গের দরকার হয়, আর সমাধি লাভের জন্য শেষের 3টি যোগাঙ্গের প্রয়োজন হয়। সুতরাং সমাধির দিক থেকে দেখতে গেলে প্রথম 5টি হচ্ছে বহিরঙ্গ আর শেষের 3টি হচ্ছে অন্তরঙ্গ। যোগীরা যোগ সাধনায় বিভিন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ক্ষমতা বা বিভূতির অধিকারী হন। তারা হিংস্র জন্তুকে বশীভূত করতে পারেন, হেলায় তৈরি করতে পারেন এবং যখন খুশি এবং চোখের সামনে দেখে ভূত ভবিষ্যৎ, যখন খুশি চোখের সামনে যা কিছু দেখেন ভূত ভবিষ্যৎ এবং সবকিছু তারা দেখে বলতে পারেন এবং অন্যদের অলৌকিক দৃশ্য, দুঃসাধ্য কর্ম ও অবিশ্বাস্য শক্তিও তারা দেখতে পারেন। যদিও যোগ সাধনার অলৌকিক ক্ষমতা লাভ সম্ভব, তবুও শাস্ত্রকাররা এই সমস্ত ক্ষমতা লাভের জন্য যোগাভ্যাস করতে নিষেধ করেছেন। সাধারণত হট যোগীরা
এই জন্য যোগাভ্যাস করেন বলে জানা গেছে। এরা সাধক হিসেবে নিম্ন স্তরের বলেই স্বীকৃত। একথা শুধু যোগ দর্শনই বলেননি, কারণ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, পরবর্তীকালে যীশু খ্রিস্ট এই কথা বলেছেন। তাহলে মুক্তি বা কৈবল্য লাভের জন্যই যোগাভ্যাস করা উচিত। কোনো অলৌকিক ক্ষমতা বা সিদ্ধ অলৌকিক ক্ষমতা প্রদর্শন প্রকৃত যোগীর কখনো আদর্শ হতে পারে না। যোগ দর্শনে বলা হয়েছে যে যোগী যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞানের আলোয় স্নান না করছেন ততক্ষণ তিনি নীরবে সাধনা করে যাবেন এবং বিভূতি লাভে তুষ্ট হলে তবেই তিনি পথের শেষে যেতে পারবেন। বিভূতির আলোয় তাকে পথ ভুলিয়ে দেবে। যোগী যে সাধনার পথে এগিয়ে চলেছেন সেই পথের শেষে রয়েছে মুক্তির দীপ্তি। তাকেই জীবনের ধ্রুবতারা করে এগিয়ে যেতে হবে, তবেই পথহারা হওয়া পথ হারানোর কোনো আশঙ্কা থাকে না। নইলে সোনা ফেলে কাঁচ নিয়ে কিন্তু আমাদের খুশি থাকতে হবে। সুতরাং এর থেকে দুঃখের আর কিছু নেই। এটা গেল যোগের অষ্টাঙ্গিক যোগ। পরবর্তী যে বিষয় হচ্ছে যোগ দর্শনে ঈশ্বর প্রসঙ্গ। সুতরাং আমাদের পূর্বে আলোচনা যেখানে করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যোগ দর্শন কিন্তু শেষর সাংখ্য নামে পরিচিত। কপিল মুনির সাংখ্য দর্শনে ঈশ্বরের স্বীকৃতি নেই, কিন্তু যোগ দর্শনে ঈশ্বরের স্বীকৃতি আছে। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষি পতঞ্জলি। তিনি ব্যবহারিক প্রয়োজন ভিন্ন ঈশ্বরের অন্য কোনো প্রয়োজনের কথা স্বীকার করেননি। তিনি বলেন যে ঈশ্বর প্রণিধান সমাধি যোগ লাভের সহায়ক। তাছাড়া ঈশ্বর ধারণাও বিষয় হতে পারে, কিন্তু এইভাবে শেষ পর্যন্ত সমাধি প্রাপ্তি ত্বরান্বিত করতে পারে। কিন্তু পরবর্তীকালে যোগ দর্শনের বিভিন্ন ভাষ্যকার ঈশ্বরের উপপত্তিক প্রয়োজনীয়তা স্বীকার করেছেন, কিন্তু তারা ঈশ্বরের প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্বন্ধে নতুন আলোকপাত করার চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে যোগ দর্শনের অস্তিত্ব সম্বন্ধে বিভিন্ন প্রমাণের অবতারণা করা হয়েছে এবং বিভিন্ন যোগ দর্শনের বিভিন্ন পরবর্তীকালে যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে বিভিন্ন প্রমাণের অবতারণা করা হয়েছে। সুতরাং যোগ দর্শনে প্রথমত ঈশ্বরের ব্যবহারিক প্রয়োজনীয়তা শুধু স্বীকৃত হয়েছিল, তাতে শেষ পর্যন্ত তার উপপত্তিক প্রয়োজনীয়তাও কিন্তু স্বীকৃত হয়েছে। এবং যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব, যোগ দর্শনে সাধারণ মানুষ হচ্ছে অল্পজ্ঞ এবং সর্বশক্তিমান বলে হচ্ছে অভিহিত হয়েছে। ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি সাধারণ পুরুষ থেকে ভিন্ন এবং অনেক উচ্চ স্তরের। যে সাধারণ মানুষ অজ্ঞান, অস্মিতা, রাগ, দেশ প্রভৃতি ক্লেশ ক্লিষ্ট, এরা কামনা বাসনা যুক্ত হয়ে বিভিন্ন কর্ম করে এবং তার ফলে ফল ভোগ করতেও বাধ্য হয়, তারপর নানা বিপাকে পড়ে। সুতরাং অতীত অভিজ্ঞতা, সংস্কার বা আশ্রয়ের প্রভাব এর মধ্যে খুব প্রকট হয়ে পড়ে। কিন্তু ঈশ্বর সমস্ত ক্লেশ, বিপাক এবং আশয় মুক্ত। তিনি নিত্য, তিনি মুক্ত, তিনি অজর, অমর, পূর্ণ এবং পুরুষোত্তম। তিনি জগতের নিয়ন্ত্রণ কর্তা, নীতির রক্ষক এবং সমস্ত অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি এবং অনন্ত বিশুদ্ধতম কর্মের সহায়ক। যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য কয়েকটা যুক্তির উল্লেখ করা হয়েছে, সেগুলি বলবো। প্রথম যে যুক্তিটি বলা হচ্ছে যে যোগ দর্শনে
যোগ দর্শন বেদকে প্রমাণ বলে স্বীকার করে। চরম সত্তা, পরমাত্মা এবং বিশ্ব সংসারের শেষ আশ্রয় রূপে ঈশ্বরের কথা বেদ এবং উপনিষদে অনেকবার উল্লেখ করা হয়েছে। সুতরাং যোগ দার্শনিকরা বলেন যে ঈশ্বরের অস্তিত্ব না মেনে কোনো উপায় নেই। তারা আরো বলেন যে যারই মাত্রাভেদ আছে তারই কিন্তু চরম মাত্রা থাকতে বাধ্য। জ্ঞান এবং শক্তির মাত্রাভেদ হচ্ছে বর্তমান। কারোর জ্ঞান এবং কারোর শক্তি বেশি, কারোর আবার কম। এই যদি এই অবস্থা হয় তবে পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি নিশ্চয় তা থাকা সম্ভব নয়। কারণ মানুষ হচ্ছে সসীম, সসীমের অধিকার পাবে কি করে? সুতরাং পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তির আধার হচ্ছে ঈশ্বর, এই কথা অবশ্যই মানতে হবে। সাংখ্য যোগ দর্শনের জগতের পরের পয়েন্টে বলা হচ্ছে যে সাংখ্য যোগ দর্শনের জগতের অভিব্যক্তি, প্রকৃতি ও পুরুষের সংযোগ ভিন্ন সম্ভব নয়। পুরুষ হচ্ছে এখানে নিষ্ক্রিয় ও চেতন, কিন্তু প্রকৃতি অচেতন এবং অত্যন্ত সক্রিয়। সুতরাং পুরুষ ও প্রকৃতির বিরুদ্ধ স্বভাব, এদের স্বাভাবিক সংযোগ সম্ভব নয়। তবে এরা পরস্পরের সান্নিধ্যে আসবে কি করে? যোগ দর্শনে কোন কোন স্থলে বলা হয়েছে যে কোন একজন সচেতন সর্বশক্তিমান পরিপূর্ণ পুরুষের পক্ষেই এদের সংযোগ সাধন সম্ভব, এবং এই পুরুষ হলো ঈশ্বর। সুতরাং জগৎ সৃষ্টি তা জীবের অদৃষ্ট অনুসারেই হয়। এবার প্রশ্ন হলো জীবের অদৃষ্ট নিয়ন্ত্রণ করে যথাযথ জগৎ সৃষ্টি করবে কে? প্রকৃতি হচ্ছে অচেতন, তার পক্ষে এমন বুদ্ধির কাজ করা সম্ভব নয়। যোগ দার্শনিকরা তাই বলেন যে ঈশ্বরের পরিচালনাতেই প্রকৃতির পক্ষে সুসংগত, সুসামঞ্জস্য ও নৈতিক দাবির উপযুক্ত জগৎ সৃষ্টি সম্ভব। সুতরাং পুণ্যবান সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হবেন, তার আর দুঃখ মিলবে না, এবং পাপীর এই পাপিত্ব নৈতিক দাবি। এই দাবি মিটিয়ে জীবের দুঃখ দুর্গতি থেকে মুক্তি লাভের সহায়ক হয়ে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করে উপায় নেই। ঈশ্বর প্রণিধান একদিকে যেমন যোগ সাধনার নিয়ম রূপে অঙ্গ, তেমনি অন্যদিকে বিকল্প উপায় হিসেবে সহজেই প্রণিধান যোগ সিদ্ধির উপায় বলা হয়েছে। ঈশ্বর শুধু ধ্যানের বিষয় হিসেবে সমাধি লাভের সহায়ক নন, তিনি যে পরম করুণাময়, তাই তিনি কৃপা করে সাধকের সমাধি লাভের পথকে সুগম করে দেন বলে সমাধি লাভের সহায়ক। কেউ যদি একান্ত চিত্তে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে এবং ঈশ্বরের স্মরণ ও মনন ভিন্ন অন্য কোনো কর্মে মন না দেয়, তবে করুণাময় ঈশ্বর তার প্রতি করুণা বর্ষণ করেন। ফলে সাধক চিত্তশুদ্ধি ও তার বিমল বুদ্ধির পূর্ণ অধিকার সে লাভ করে। তার সিদ্ধির পথে সমস্ত অন্তরায় দূর হয়ে যায়, তিনি সমাধির প্রসাদে প্রসন্ন হন। এই প্রসঙ্গে বলা দরকার ঈশ্বরের করুণা অসাধ্য সাধন করতে পারে বটে, কিন্তু এই করুণা লাভের অধিকার সাধনা অর্জন করতে হয়। অর্থাৎ ঈশ্বরের করুণা অসাধ্য সাধন করে,
কিন্তু এই করুণা লাভের অধিকার সাধনা করেই অর্জন করতে হয়। যোগ্য অধিকারী ভিন্ন কাউকে অন্যায়ভাবে ঈশ্বর কিন্তু কৃপা করেন না। সুতরাং ঈশ্বর কিন্তু অন্যায়ভাবে কাউকে কৃপা করেন না। কারণ পবিত্র চিত্ত, দানশীল, একান্ত অনুগত ও শরণার্থ ব্যক্তি ঈশ্বরের কৃপা পেয়ে থাকেন। সুতরাং আমরা দেখতে পেলাম যে যোগ দর্শনে ঈশ্বরের যে আলোচনা করা হয়েছে তাতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য যে যুক্তিগুলি দেওয়া হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাই যে যোগ দর্শনে বেদকে প্রমাণ বলে স্বীকার করা হয়েছে। চরম সত্তা এবং পরম সত্তা ও বিশ্ব সংসারের শেষ আশ্রয় রূপে ঈশ্বরের কথা বেদ এবং উপনিষদে অনেকবার উল্লেখ আছে। কিন্তু যোগ দার্শনিকরা বলেন যে ঈশ্বরের অস্তিত্বকে না মেনে উপায় নেই, এবং তারা আরো বলেন যে যারই মাত্রাভেদ আছে তারই চরম মাত্রা থাকতে বাধ্য। জ্ঞান এবং শক্তির মাত্রাভেদ হচ্ছে বর্তমান। কারোর জ্ঞান অনেক বেশি, কারোর জ্ঞান অনেক বেশি, কারোর আবার অনেক কম। যদি এই অবস্থা হয় তবে পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি নিশ্চয়ই কারোর থাকবে, এবং সেটা কোনো মানুষের থাকা সম্ভব নয়। কারণ মানুষ হচ্ছে সসীম। সুতরাং সসীম মানুষ অসীমের অধিকার পাবে কি করে? সুতরাং পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তির আধার ঈশ্বর আছে, এই কথা অবশ্যই স্বীকার করতে হয়। তারপর বলা যাচ্ছে যে সাংখ্য দর্শনে যখন জগতের অভিব্যক্তি প্রকৃতি ও পুরুষের সংযোগ যখন ভিন্ন নয়, প্রকৃতি এবং পুরুষের সংযোগ ভিন্ন সম্ভব নয়, সেখানে পুরুষ হচ্ছে নিষ্ক্রিয় চেতন, কিন্তু প্রকৃতি হচ্ছে অচেতন এবং অত্যন্ত সক্রিয়। পুরুষ ও প্রকৃতি বিরুদ্ধ স্বভাব, এদের স্বাভাবিক সংযোগটা সম্ভব নয়, এরা পরস্পরের সান্নিধ্যে আসবে কি করে? সুতরাং যোগ সাধনের